আপনার অ্যান্ড্রয়েড সেট কি হ্যাক হয়ে গিয়েছে? আপনার অ্যান্ড্রয়েড সেট কি হ্যাকাররাই দেখছে নাকি আপনার সব তথ্য ফাঁস হয়ে গিয়েছে? আজকে এমন একটি বিষয় আপনার সাথে আলোচনা করব যেটি বর্তমান সময়ে খুবই আলোচিত। আজকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানবো। আচ্ছা, তাহলে কিভাবে বুঝবো আমাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড সেটটি হ্যাক হয়েছে কিনা বা কোনো হ্যাকারের কবলে আছে কিনা? দেখা গিয়েছে আমি মোবাইলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, টিকটক আর ইউটিউব সহ যত ধরনের অ্যাপ্লিকেশন রয়েছে আমরা ইত্যাদি সব কিছুই ব্যবহার করি। তাহলে আমাদের প্রশ্ন হলো বা সকলের একই প্রশ্ন যে আমাদের মোবাইল কেন হ্যাক হবে বা কীভাবে হ্যাক হবে? আমরা তো কোনো ওয়েবসাইটে ঢুকি না, কোনো উল্টাপাল্টা কোনো অ্যাপে ঢুকি না, বা শুধু এই সীমিত কয়েকটা অ্যাপই ব্যবহার করি। তাহলে আমাদের মোবাইল কেন হ্যাক হবে? এই প্রশ্নটা অবশ্যই আপনার এবং আমারও ঠিক। তাহলে আপনাদেরকে আজকে বিস্তারিত কিছু কথা বললে অবশ্যই খেয়াল করে শুনবেন। আচ্ছা, বর্তমান সময়ে শুধু মোবাইলগুলো হ্যাক হচ্ছে, তাহলে হ্যাক কেন হচ্ছে বা কীভাবে হচ্ছে? বর্তমানে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল, সবার মোবাইল শুধু হ্যাক হচ্ছে। তাহলে আমরা কিভাবে আমাদের মোবাইলটাকে হ্যাক থেকে বাঁচাবো বা আমাদের মোবাইল হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? তো যাই হোক, সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখব। এবং যারা এই চ্যানেলের নতুন রয়েছেন, জীবনের লড়াই, এসপি মাসুম, আরও আমাদের যে চ্যানেলে দেখতেছেন ভিডিওগুলো, তো সকলকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, প্রথম স্টেপও হলো আপনার মোবাইলে অবশ্যই ফেসবুক রয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু আপনি এখান থেকে দেখেন, অথবা ইউটিউব রয়েছে যেখান থেকে আপনি নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে আসেন, যেমনটা আপনি আমার ভিডিও দেখতেছেন। তো যাই হোক, আপনি সারাদিনে আপনার মোবাইলে কিছু মেসেজ আসে, যে মেসেজগুলোতে এই ধরনের লিঙ্ক থাকে যে আপনি এখান থেকে এত টাকা ডিপোজিট করে এত এত বোনাস পাবেন, অথবা ইউ হ্যাভ রিসিভড মানি এত টাকা, অথবা আপনার মোবাইলে শুধু একটি মেসেজের মাধ্যমে একটি লিঙ্ক দেওয়া হয়, অথবা আপনাকে এমন কিছু 4 সংখ্যা, 5 সংখ্যা, 6 সংখ্যা কিছু নাম্বার থেকে আপনাকে কল করা হয়। অবশ্যই আপনি রিসিভ করেন। আপনি কি জানেন এই এক কলেই শেষ হতে পারে আপনার জীবন? এই এক কলের মাধ্যমে শেষ হয়ে যেতে পারেন আপনি। এক কলের মাধ্যমেই আপনার মোবাইলটি চিরতরে হ্যাক হয়ে যেতে পারে। তো আপনি ঠিকই শুনছেন, অবশ্যই ঠিকই শুনছেন। আপনাকে এমন একটি নাম্বার থেকে কল করা হবে, আপনি রিসিভ করলেন, আপনাকে সালাম দেওয়া হবে। আপনাকে যখন বলা হবে আসসালামু আলাইকুম, আপনি অবশ্যই সালাম নেবেন। আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপনি কি ভালো আছেন? আপনি বলবেন হ্যাঁ আমি ভালো আছি, অথবা আপনি বলবেন হ্যাঁ। এই হ্যাঁ শব্দটাই আপনার মোবাইলটাকে পুরো হ্যাক করে ফেলবে। আচ্ছা, স্বামী স্ত্রী সাধারণত একেবারে পার্সোনাল। বর্তমানে এমনভাবে হ্যাক করা হচ্ছে হ্যাকাররা, বা এমনভাবে বোঝানো হচ্ছে যে তারা আপনাদের একান্ত কথাগুলো পর্যন্ত তারা জানতে পারে ও শুনতে পারে। ও বর্তমান সময়ে আপনি হয়তো জানেনই না যে আপনার মোবাইল হ্যাক হয়েছে কিনা। আচ্ছা, তো এতক্ষণ আমি বললাম যে হ্যাক হলে বা হ্যাক কিভাবে হয়। সবচেয়ে বড় কথা, আপনার মোবাইল তো আপনি অবশ্যই একটি VPN ব্যবহার করছেন। আর যদি VPN না ব্যবহার করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি কোনো কারণবশত VPN ব্যবহার করে থাকেন তাহলে আপনি কোন VPNটা ব্যবহার করছেন? আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে জানা গিয়েছে কোনো VPN এর মাধ্যমেও কিন্তু মোবাইল হ্যাক হয়, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, এবং VPN আপনার মোবাইল স্ক্রিন রেকর্ড করে ফেলে, বা VPN আপনার মোবাইলের কিছু তথ্য জেনে ফেলে। আচ্ছা, কোন VPN আপনাকে ক্ষতি করবে? বর্তমান সময়ে আপনাকে কিছু লিঙ্ক দেওয়া হবে। সাধারণত একটি লিঙ্ক ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে আপনি এই লিঙ্কে ক্লিক করলে 50 GB MB পাবেন, অথবা 1 মিনিট পাবেন, অথবা এই লিঙ্কে ক্লিক করলে আপনি একটি অ্যাকাউন্ট করলে এত টাকা বোনাস পাবেন। আচ্ছা, তখন আপনি লোভে পড়ে গেলেন, আপনি এখানে অ্যাকাউন্ট করলেন। অ্যাকাউন্ট করার ফলে আপনার মোবাইলের এই জিমেলের যতগুলো হিস্ট্রি রয়েছে সবগুলো তাদের কাছে চলে যাবে। আচ্ছা, তাহলে এখন কিভাবে বুঝবেন আপনি আপনার মোবাইলে কি দেখছেন বা আপনার মোবাইল হ্যাক হয়ে অন্যদের কাছে চলে গিয়েছে কিনা? এখন এগুলো আপনি কিভাবে ডিলিট করবেন? তাহলে চলুন আমি আপনাকে একটি স্ক্রিন ভিডিও দেখাবো। আচ্ছা, তার আগে বলবো আবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, এবং এই গরমের দিনে ফ্যান বন্ধ করতে হয়, লাইট বন্ধ করতে হয়, বা লাইট চালু থাকলেও অনেক কষ্ট করে ভিডিও করতে হয়। সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন রয়েছেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং একটি কমেন্ট করবেন, আমাদের ভিডিওর ভুল ইত্যাদি ধরে দিবেন। আমরা পরবর্তীতে আরও সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মেন কথায় আসি। মেন কথা হচ্ছে যে আপনি আপনার মোবাইলের হিস্ট্রি থেকে আপনি কিভাবে আপনার গুগলে বা আপনি আপনার মোবাইলে কি করছেন এগুলো কিভাবে আপনি রিমুভ করবেন বা ডিলিট করবেন।
সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে গুগল অ্যাপ্লিকেশনটা রয়েছে এখানে আসবেন অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে এখানে উপরে কোনায় 3টা ডট রয়েছে, এই 3টা ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি হিস্ট্রি অপশন আসবে আপনার মোবাইলে, তো হিস্ট্রি অপশনে ক্লিক করবেন। হিস্ট্রি অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনি সারাদিন কি কি দেখেছেন বা এখন পর্যন্ত আপনি আপনার মোবাইলে কি কি দেখেছেন সবগুলো এখানে শো করবে। এখন হ্যাকারদের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে আপনার মোবাইলের হিস্ট্রি। যখন আপনার মোবাইলের হিস্ট্রি থেকে আপনাকে কন্ট্রোল করবে তখন আপনি নিজে তাদের কাছে কাবু হয়ে যাবেন। তো যাই হোক, এখানে হিস্ট্রি থেকে আপনি হিস্ট্রিটা ডিলিট করে দিবেন, অল হিস্ট্রি ডিলিট করে দিবেন। যাই হোক, 1 নম্বর স্টেপ শেষ করলাম। 2 নম্বর স্টেপ হলো হিস্ট্রি ডিলিট করছেন ঠিক আছে, তবে আপনার মোবাইলের এখনো তথ্য কিন্তু তাদের কাছে রয়ে গেছে। এখন এই বাকি তথ্যগুলো আপনি কিভাবে ডিলিট করবেন? তো আপনি এখান থেকে দেখবেন আপনার মোবাইলের সিকিউরিটি অপশনে যাবেন, যাওয়ার পরে আপনার এই ডিভাইসটা কোথায় কোথায় ব্যবহার হচ্ছে এটা চেক করবেন। আচ্ছা, সর্বপ্রথম আপনি এখানে গুগল ক্রোম ব্রাউজারে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন। যখন মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন আপনার মোবাইলের যে আপনার মোবাইলে যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো সব আপনার সামনে শো করবে। তবে এখানে আপনার মোবাইলের উল্লেখিত জিমেলটি এখানে অ্যাড থাকতে হবে, না থাকলে সাইন আপ করে নেবেন, আপনি লগ ইন দিয়ে নেবেন। তারপরে এখানে মাই অ্যাক্টিভিটি থেকে একবারে সব কিছু টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পরে এখান থেকে সব কিছু ডিলিট করে দিবেন। পরবর্তী যখন হ্যাকাররা আপনার হিস্ট্রি চেক করবে, কখনো যদি হ্যাক হয়ে যায় অথবা আপনার অ্যাক্টিভিটি চেক করবে, তখন আপনার কোনো ইনফরমেশনে পাবে না এবং আপনার মোবাইলটাকে হ্যাক করার কোনো চান্সই পাবে না। আর যদি ঘটনাভাবে হ্যাক হয়ে যায় তখন আপনি নতুন জিমেল অ্যাড করে নেবেন। দেখা গিয়েছে আপনি আপনার মোবাইলে যখন ডিভাইস চেক করবেন, ডিভাইস চেক করলে আপনি বুঝতে পারবেন আপনার মোবাইলটি হ্যাক হয়েছে কিনা। যদি হ্যাক হয় তখন আপনি আপনার মোবাইল থেকে ওই ডিভাইসটাকে ডিলিট করে দিবেন। তো আজকে এতটুকু ছিল এবং সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।